হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর বেশ সকাল সকাল ঘুম ভেঙেছে, কারণ এই কদিন না আর সকালবেলা ওঠাই হচ্ছে না। মানে আজকে প্ল্যানই করেছি যে আজকে সকালবেলায় ছাদে যাবো এবং ছাদে গিয়ে আজকে মিঠির ওড়া দেখবো। মানে মাঝখানে মিঠির ওড়াটাকে খুব মিস করছিলাম আমি, কারণ এত ঘুম ধরেছে যে সকাল সকাল ওঠাটাই খুব চাপ হয়ে যায়। আর অ্যাকচুয়ালি কী জানো তো, অনেক রাত্রিবেলা আমরা ঘুমোই, সে কারণে আর সকালবেলা ওঠাটা হয় না। তো কালকে রাত্রিবেলায় অ্যাকচুয়ালি ঠিক করেছি যে সকালবেলা উঠে আজকে আমি ছাদে যাবো এবং ছাদে গিয়ে মিঠির সাথে আজকের দিনটা মানে সকালবেলাটা ওর সাথে থাকবো। তো সকাল সকাল উঠেছি, তো সকালবেলা থেকেই ও দেখছি ওর মানে ওর জায়গা দিয়ে বসে আছে, তখন আমাদের ওটা স্টার্ট করেনি। তো আসলো, আমাকে দেখে নিচে আসলো, নিচে এসে খেলো। খাওয়া দাওয়ার পর এখন দেখলাম যে ও বেরিয়ে গেছে উঠতে। তো সেখানে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু ভিডিওটাও করে নিই, আর একটুখানি মিঠির ওটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আগেও তো আমার অনেক ভিডিওতে দেখেছো যে আমি মিঠির সাথে অনেক ভিডিও করেছি, কিন্তু সকালবেলা যে ও এই ওড়াটা না এই একবারই তো ওড়ে। আর ওড়ে কখন জানো তো, যদি ওয়েদারটা ভালো থাকে বিকালবেলা, তখন এদিকে একবার ওড়ে। কিন্তু সেটা তো আর আমি থাকি না, অফিস যাই, আর মামাও আর তোলে না। তো সে কারণে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে না পারলেও সকালবেলা যে ওড়াটা, সেটা দারুণ দারুণ একটা মানে খুব ভালো লাগে দেখতে। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো চলো দেখি, এখন আমি ওকে খুঁজে পাচ্ছি না কত দূর চলে গেছে। চলো দেখে তারপর ক্যাপচার করছি। চলো, এই দেখো এখানে বসে আছে ও। আমাদের এখান থেকে গিয়ে ফার্স্ট এখানটা বসে, তারপর আবার ওড়ে, বুঝলে তো। তো এক রাউন্ড ওরা হয়ে গেছে। তোমার সাথে কথা বলতে বলতেই বললাম যে আমি তুলতে পারিনি, ও অলরেডি তখন উড়ে ফেলেছে। আর এখন এখানে বসেছে, এখান থেকেও আর মনে হয় 2-1 রাউন্ড মনে হয় দেবে। তো সেই কারণেই আমি অপেক্ষারত যে কখন উড়বে আর কখন আমি ভিডিওটা তুলবো। তো দেখো এখন এখানে বসেই আছে, ঠিক আছে। আর ওইদিকে সূর্যি মামার উঁকি মারছে, আর এইদিকে আমার মিঠি রানী বসে আছে। দেখা যাক সে কখন ওড়ে। দেখো বসে আছেন ম্যাডাম। অ্যাকচুয়ালি এই সকালবেলাটা না খুব ভালো লাগে, যেখানে রোদের তাপ থাকে না, বেশ সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, আর হালকা হালকা হাওয়া দেয়, বেশ ভালো লাগে। আর এই আস্তে আস্তে সূর্য উঠলেই তো ব্যাস পুরো গেল। মানে এত গরম পড়েছে এখন রিসেন্ট না, মানে ঘর থেকে বেরোনটা খুব চাপ হয়ে যাচ্ছে, ভীষণ গরম। আর জানি না কবে আবার বৃষ্টি হবে। আর তারপর তো তোমাদের ঝড়ের পরে তো আর মানে তোমাদের সাথে কথা হয়নি, মানে তোমাদের ওখানে জানি না কতটা কী হয়েছে। আমাদের এখানে তো মানে গাছপালা সেরকম, আমাদের এই পোর্শনটাতে সেরকম কোনো কিছু ক্ষতি হয়নি। মানে সেরকম আমরা যে ভয়টা পাচ্ছিলাম যে বাগান ফাগান যে করেছি সেগুলো মানে পুরোপুরি একদম গাছপালা পুরো একদম নুয়ে যাবে, যে ব্যাপারটা সেটা হয়নি এখনও, মানে সেরকমভাবে হয়নি। আর তবে হ্যাঁ, অবশ্যই ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। তো যাই হোক, কেটে গেল ফাড়াটা। মানে একটা টেনশান ছিল যে কী হবে না হবে, কতটা কী ক্ষতি হবে, সেটা যাই হোক কেটে গেছে। তো তোমাদেরও নিশ্চয়ই সেরকম মানে অভিজ্ঞতা হয়েছে যে ঝড়ে কতটা কী হয়েছে। কি জানো তো, মানে এই ঝড় আসবে শুনলেই না খুব ভয় লাগে। বৃষ্টিটা ঠিক আছে, মানা যায় যে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, কমে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ঝড় এলে যে সেটা কতটা মারাত্মক হবে সেটা না আসলে বোঝা যায় না। তো যাই হোক, কেটে গেছে। এখন আপাতত আর কোনো রকমের সমস্যা নেই। আর আমি তো এখনও গভীর প্রতীক্ষারত যে কখন ম্যাডাম উঠবেন, সে আশা বসে আছি। ঘুম ঘুম চোখে এসেছি, বুঝলে তো। মানে সকালবেলা না আমার ঘুম থেকে ওঠাটা খুব চাপের হয়ে যায়। মানে তুমি আমাকে রাত্রিবেলা যতক্ষণ ইচ্ছে জাগাতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমার সকালবেলা ঘুম থেকে মানে ভোর 5টা, 4:30, 5টার সময় ওঠাটা আমার কাছে খুব চাপের। তো আজকে যেহেতু আমি প্ল্যানিং করেছি যে অনেক দিন আমি মিঠির ওড়াটাকে মিস করছি, সেই কারণেই আজকে সকাল সকাল উঠেছি। নাহলে আজকে আমার ওঠার ক্ষমতা, মানে আমি আজকে উঠতামই না, যেহেতু আজকে শনিবার ছুটি। আর ছুটির দিন একটু দেরি করেই উঠি ঘুম থেকে। তো সেই কারণে আজকে যেহেতু প্ল্যান করাই ছিল, সেখানে সকাল সকাল উঠে গেছি। আর অনেকক্ষণ বসে আছি, মানে আমি 4:30টার সময় এসে মোটামুটি 5:30 অবধি তো বসেই ছিলাম। তারপরে মিঠি আসলো, খেলো,
তারপরে এখন ওরা স্টার্ট করেছে। তো এক রাউন্ড ওরা হয়ে গেছে, আমি সেটা ক্যাপচার করতে পারিনি। আর এখন আমি বসে আছি যে কখন সে মানে তার এখান থেকে তো তারে গেছে, তার থেকে এখন কখন উড়বে আমি জানি না। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। এটা মারি আমার কাছে আয়। বুঝে বুঝে কি করছো তুমি? মাম্মা বুঝে বুঝে কি করছি? যদি বাবা তোমার হাত কই, না হাত কই, মামার হাতটা কই? আমার হাত ফ্রেন্ডস, চলো ভিডিওটা এখানে স্টপ করছি। খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাও না। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। তো চলো আজকের মতো